যারা চান যেই মানুষকে আল্লাহর মনোনীত বান্দা হইয়া যায়, এই মানুষকে আল্লাহ বেলা হিসাব রিজেক কখন দিবা, যেইগুলা আপনার বান্দায় কখনো কল্পনাও করতে পারবে না। আপনার বেমৌসুমি ফল দান করছেন, কি কথা আপনার দেখার পরে, এটা বুঝার পরে হযরত জাকারিয়া ইসলাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি যদি মৌসুমি ফল দিতে পারো, তাহলে আমরা তো স্বামী স্ত্রী এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী এখন বন্ধা, এখন কিভাবে আমার ছেলে সন্তান হবে এটাও জানি না। তবে আপনি যদি মৌসুম ফল দিতে পারো, বেমৌসুমি ফল, তাহলে আমরা এখন ছেলে সন্তান পাওয়ার যোগ্য নাই। আপনার কাছে চাইয়া আপনি আমরা লাগিয়ে একটা কিনা দেখা ছেলে সন্তানের ব্যবস্থা করিয়া দেখা। ও জায়গা অবস্থায় মেহরাব থাকা অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান হওয়ার লাগি দোয়া করতেছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে একজন পুত পবিত্র সন্তান দান করুন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ইন্নাকা সামিউদ দুআ, আপনি সবচেয়ে বেশি দোয়া শ্রবণ করনেওয়ালা, আপনি সবচেয়ে বেশি শুননেওয়ালা। হযরত জাকারিয়া ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের ঘর থেকে একজন পুত্র সন্তান আল্লাহ দান করলেন। এটা পাইছেন দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি যেটা সামনে দিয়ে বুঝাইতে চাইতাম আপনাদেরকে, হযরত জাকারিয়া ইসলাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ সন্তান দিয়েছেন। আর হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে আপনার পাইছেন হযরতে হান্না আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। আর আল্লাহ দুনিয়ার মধ্যে মা বাবা ছাড়া যে একজন পুত্র সন্তান দিতেন, আল্লাহর কুদরত দেখাইতে চাইতেন, ওটা আমি আপনাদেরকে আল্লাহর কুদরত বুঝাইতে চাইতে সামনে দিই। এখন দেখেন হযরতে আপনার হান্না আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে পাইলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম লাগি। এই মরিয়ম আলাইহিস সালাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইমরান আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালাম ইনি হলেন বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন, তৎকালীন যুগের ইমাম ছিলেন। অর্থাৎ উনার মাধ্যমে লালিত পালিত হইলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ দান করলেন। আল্লাহ যে তার কুদরত দেখাইতেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম যে দুনিয়ার মধ্যে দিবেন, এরও মরিয়ম ইসলাম দেওয়ার আগে তার গুণগান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ واصطفاك على نساء العالمين। আল্লাহ বলতেছেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে দান করবেন, আল্লাহ যে দিবেন, আল্লাহ তোমার গুণগান করতেছেন। ও মরিয়ম গো, আমি আল্লাহ তোমাকে পুত পবিত্র আপনার করে বানিয়েছি। আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মহিলাদের মধ্যে তোমাকে সম্মানিত করেছি। আমি আল্লাহ তোমাকে যে দুনিয়ার মধ্যে দিব, এই দুনিয়ার মধ্যে দেওয়ার আমি আল্লাহর কুদরতকে প্রকাশ করার জন্য, দুনিয়ার সমস্ত মহিলাদেরকে সম্মানিত তোমাকে বানানোর জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চাই। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। মরিয়ম আলাইহিস সালামের গুণ আল্লাহ বর্ণনা করেছেন, ও মরিয়ম তুমি কি করবা? তুমি রুকু করনেওয়ালাদের সাথে রুকু করবা, নামাজ পড়নেওয়ালাদের সাথে তুমি নামাজ পড়বা। মরিয়ম আলাইহিস সালাম রে যে আল্লাহ দুনিয়ার মধ্যে দিবেন, আল্লাহ তার পবিত্রতার বর্ণনা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আগে দিলেইছেন। এখন যে মরিয়ম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যে আসবেন, এই সময় মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। এটা আবার সূরা আপনার মরিয়মের মধ্যে আপনার 12 থেকে 13 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। এখন মরিয়ম আলাইহিস সালাম ছিলেন আপনার হাম্মাম খানার মধ্যে। লম্বা চূড়া আলোচনা, আমরা ওই দিকে যাওয়ার প্রয়োজন মনে করি না। আসুন আমরা যেই কথা বুঝার এবং মাফহুম যেটা বুঝাইবার উদ্দেশ্য আপনাদেরকে, সেটা হলো হযরতে জাকারিয়া ইসলাম আল্লাহর কাছে দোয়া করিয়া পাইছেন কারে? নিজের সন্তানরে। আর হযরতে হান্না আলাইহিস সালাম দোয়া করিয়া পাইছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়া পাইছেন কারে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম রে। তো তারা পাইছেন দোয়ার মাধ্যমে। আল্লাহ তার কুদরত দেখাইতে চাইরা যে আমি বৃদ্ধ বয়সে যখন তাদের ছেলে সন্তান নেওয়ার
আপনার যোগ্য থাকে না, আমি আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দিতে পারি, এটা আমার কুদরত। আবার আমি আল্লাহ যখন ছেলে সন্তান নেওয়ার যোগ্য মানুষটাকে তখনও ছেলে সন্তান দেই। আবার যখন আপনার মা ছাড়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক নিদর্শন দেখাইছি, মা বাপ ছাড়া দুনিয়ার মধ্যে শুধু বাবা ছাড়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যে মানুষ সৃষ্টি করতে পারি এই কুদরতটা হয়ে গেছে, এটা দেখাইবার জন্য আমি আল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কুদরতের প্রকাশ করতেছি। প্রিয় ভাই ও দুস্থ বুজুর্গগণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দান করলেন, আর এর আগে আমরা বুঝিলাই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করিয়া পাইছেন কারে, আমরা পরবর্তী আয়াতের মধ্যে গেলে পাইনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে জাকারিয়া আলাইহিস সালামকে দিবেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যে তিনি পাইবেন, জাকারিয়া সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে যে ছেলে সন্তান দিবেন তার কিছু আলামত আমাকে বলে দেন। তিনি আলামত চাইতেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে বলতেছেন, ক্বালা রাব্বি জাআলনি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, ও জাকারিয়া তোমাকে ছেলে সন্তান দিব, তার আলামত হইল তুমি 3 দিন এবং 3 রাত মানুষের সামনে কথা বলতে পারবে না, তুমি চুপ থাকবা, তোমার জবান খোলা থাকবে একমাত্র শুধু আমার ইবাদত বندگی করার জন্য। আপনার তাসবিহ পড়তে চাইলে তুমি তাসবিহ পড়তে পারবা, তবে কোনো মানুষের সাথে তুমি কথা কইতে পারতে না। মরিয়ম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে এই 3 দিন তিনি কথা বললেন না, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনাকে দান করলেন আল্লাহ একজন পুত্র সন্তান যার নাম হলো ইয়াহইয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ওই ইয়াহইয়ার ঘরে হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ 4000 বনি ইসরাইলের মধ্যে নবী হল দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এখন আসুন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে আল্লাহ দুনিয়ার মধ্যে দিলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন। সাধারণ মহিলার থেকে তিনি আপনার তাড়াতাড়ি বড় হইতে লাগলেন। একদিন হঠাৎ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে আপনার হাম্মামখানা ছিল, অর্থাৎ গোসলখানা ছিল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে গেলেন, সেখানের মধ্যে আপনার আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা উনার কাছে আসলেন। আল্লাহ সূরা মরিয়মের মধ্যে এই কথাগুলো বলতেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ওয়াত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দি মরিয়মের কথা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন তিনি তার আহাল থেকে আপনার পর্দা হয়ে গেলেন, পর্দার আড়াল হয়ে গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। তিনি যখন আলাদা হয়ে গেলেন, ওই সময় আমি আল্লাহ তার সামনে একজন যুবককে দাঁড়া করাইয়া দিলাম। আপনার হাম্মামখানার মধ্যে আপনার একজন যুবককে দাঁড়া করাইয়া দিলাম, উনি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ছিলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হঠাৎ যদি কোনো মহিলা আপনার সাধারণ মহিলা হন, বিয়া শাদীও হইছে না, এখন যদি একজন পুরুষ তার সামনে আসে তাহলে ভয় করার কথা না, ভয় করার কথা না, ভয় করবেন। তিনি আতঙ্ক হয়ে গেলেন, তখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমি আপনার কাছে শয়তান থেকে পানা চাচ্ছি। শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। এর পরবর্তীতে আল্লাহ এই ঘটনা উল্লেখ করতেছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেদিন আইছেন, ইন আইয়া কইরা, ও মরিয়ম তুমি ভয় করো না, আমি হইলাম কি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আপনি ফেরেশতা, তখন আমি পেশাব আপনার গোসলখানার মধ্যে, এখানে আপনি কেন আসলেন? বলে মরিয়ম আমি এসেছি কেন জানো? বলে লিয়াহাবা লাকি গুলামান জাকিয়্যা, আমি এখানের মধ্যে এসেছি তোমাকে একজন পুত্র সন্তান দেওয়ার জন্য, পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। এবং পুত্র সন্তানের সুসংবাদ তিনি দিলেন। মরিয়ম আলাইহিস সালাম আরো আতঙ্ক হয়ে গেলেন।
কিরে, আমি তো এখনো এইমাত্র সাবালিকা হয়েছি, আমার এখনো তো কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমাকে কোনো পুরুষ এখন পর্যন্ত দেখে নাই, আর আমি তো কোনো খারাপ মহিলা নয় যে এমন নয় যে কোনো পুরুষের সাথে আপনার মিলামিশা করেছি, নাউযুবিল্লাহ। তিনি আল্লাহর কাছে এইগুলা বলতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি শয়তান থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, মরিয়ম তুমি চিন্তা করো না, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। তিনি বললেন, ফেরেশতা আপনি কেন আসলেন? বলে আমি এসেছি এখানের মধ্যে একজন আপনাকে সন্তান দেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আরো আতঙ্কিত হয়ে গেলেন আর বলতে লাগলেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। তিনি বলতেছেন, আমাকে কিভাবে ছেলে সন্তান আমার হবে, আমাকে কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই। তিনি এই কথাই বলতেছেন, পরে বলেন قال كذلك, ফেরেশতা জবাব দিতেছেন এমনি এমনি হয়ে যাবে। قال كذلك قال ربك هو علي هين, আল্লাহ বলতেছেন তোমাকে দিয়ে তার কুদরত দেখাইবেন, এটা এমনি এমনি হয়ে যাবে গো মরিয়ম। আল্লাহ নিজে বলতেছেন, কেন আল্লাহ বলতেছেন? এটা হলো ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, এটা হইল কি আল্লাহ তার নিদর্শন সেখানের মধ্যে দুনিয়ার মধ্যে পেশ করবেন, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে ছেলে সন্তান দিবেন। ওয়া কানা আমরান মাকদিয়া, লম্বা আসলে ঘটনা। এই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সেখানের মধ্যে থাকা অবস্থায় ফেরেশতা